এসে নবাবের গাড়িতে চড়েছে, নবাবের কাছে টাকা পয়সা ঝেড়েছে, আর নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যত কৌশল অবলম্বন করেছিলেন, মীর জাফর আলী টোটাল কৌশলের সমস্ত মেথডটাই বলে দিয়েছিলেন ব্রিটিশ গোয়েন্দাদের কাছে। এই কারণে পলাশীর আমবাগানের লাল পতাকা নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল। আপনারা ইতিহাস জানেন। কি বললাম বুঝলেন? আজও পর্যন্ত এরকম মোনাফেক আছে না নেই? অন্তরে একরকম, মুখে একরকম আছে, আছে। আপনারা জানেন যে ভারতবর্ষের মাটিতে একজন কৃতি সন্তান, মুম্বাইয়ে তার বাড়ি, ডাক্তার জাকির নায়েক তার নাম। আপনারা জানেন এটা? ডাক্তার জাকির নায়েক, পৃথিবীর এই মুহূর্তে এমন কোন বিদ্যা নেই, এই মুহূর্তে এমন কোন কেউ নেই যে তার বিদ্যার সামনে 2 মিনিট দাঁড়াতে পারবে। কোন বাপের বেটা আজও পর্যন্ত জন্ম হয়নি। বর্তমানে আপনারা জানেন যে এই লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। জানেন তো? দেশে আছে? নেই। আমি প্রথম যখন বক্তব্য জগতে 2017-2018 সালে ওয়াকফ বোর্ড সম্পর্কে, ভারতবর্ষে মুসলিমদের অবদান, এইসব সম্পর্কে, ভারতবর্ষের স্বাধীনতা আলেমদের অবদান, এইসব সম্পর্কে যখন বক্তব্য রেখেছি, খুব চরম পর্যায়ের সোশ্যাল মিডিয়াতে দেখবেন আজ থেকে আমার 4-5 বছর আগের বক্তব্যগুলো, আরো চরম পর্যায়ের বক্তব্য যখন রেখেছি, তখন আমি একটা তথ্য বারবার বলেছিলাম যে ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করে দিয়েছে মনে হয় নরেন্দ্র মোদী সরকার। এটা মনে মনে ভাবতাম। অমিত বাবু মনে হয় এর পিছনে সব থেকে বড় হাত। ভেবেছি মনে হয় দিলীপ বাবুর সব থেকে বড় হাত। এখন দেখতে পাচ্ছি ডাক্তার জাকির নায়েককে দেশ ছাড়া করার পিছনে অমিত শাহর যত অবদান, নরেন্দ্র মোদীর যত অবদান, দিলীপ বাবুর যত অবদান, তার থেকে বেশি সর্বনাশ করেছে আমার পশ্চিম বাংলা, ভারতবর্ষের নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বাইশাখ পাগড়িওয়ালা এই মুনাফিক নামের আলেমরা সব থেকে বেশি সর্বনাশ করেছে। তার একটা জ্বলন্ত প্রমাণ, বাংলাদেশের ময়মনসিংহের একজন বদমাইশ বিতর্কিত লেখিকা, তার নাম তসলিমা নাসরিন। ওই অসভ্য মহিলাটি ভারতবর্ষে আসার ভিসা পায়। ভালো করে বুঝবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর ভিসা পাচ্ছে না। কেন? কি কারণ? মেয়ের হাত ধরে টেনেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওর বেটা ভিসা পাচ্ছে না কেন? ওর বেটা কি কারোর ধর্ষণ কেসের আসামি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোনোদিন ভিসা পেলেন না এই দেশে আসার জন্য। পেয়েছেন? শুনেছেন কোথাও সাইদি সাহেব এসেছিলেন? শোনেননি। কারণ কি? সব এই মুনাফিকদের কারণে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশ থেকে আসবেন, এখানে ইসলামের কথা বলবেন, অসুবিধা কোথায়? অসুবিধা আছে এই যে পীর ফকির মাজার করে বসে আছে, চিটিং বা চোর, দাগাবাজ, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। এদের মুখে একরকম, নবী নবী নবী, আর ওই নবীর কথা কি যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা ওনার বেটা বা ডাক্তার জাকির নায়েক সত্যটা যখন বলে দিতে চাইছে জাতির সামনে, তখন ওনার বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। ওই আপনার কোর্টে গিয়ে আপিল জমা দিচ্ছে যে ওতে যাতে ইন্ডিয়া আসতে না পারে, এলে আমাদের মাজারগুলো সর্বনাশ হয়ে যাবে। হচ্ছে মুনাফিকেরা। কি বলছে বুঝতে পারছেন? চলুন মুনাফিকদের ব্যাপারে একটু 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 করে অনেকটাই জানলেন। এবার একটা মারাত্মক কথা বলে দিই। এক, আমি মমতাজুল ইসলাম কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার জানাজা পড়া যাবে কি যাবে না? কে? এত বড় মাদ্রাসা আছে, আহলে হাদিস গ্রাম, এতটুকু বলতে পারছেন না? আমি পাপী একজন, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, মদ পান করেছি, আমি মারা গেলাম, আমার জানাজাটা পড়া যাবে না? যাবে। ইয়েস, যাবে, কোনো সমস্যা নেই, যাবে। আপনার ইচ্ছা হলে আপনি যাবেন, কোনো সমস্যা নেই। ও যদি বেনামাজিও হয় তা আপনি যাবেন জানাজা পড়তে, মানা নেই। তবে অন্য বেনামাজিকে শিক্ষা দেওয়ার জন্য আপনি যাবেন না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাবেন, অসুবিধা কিছু নেই, পাপ নেই। আপনাকে এবার একটা কথা, মজার ঘটনা বলি, শুনে রেখে দেন। তখনকার দিন আলেম ওলামারা তো আছে, এসব বক্তব্য সব জানেন ওনারা। মুনাফিকদের সর্দার ছিল কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সব থেকে বড় সর্দার। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। তার বেটা, তার
বেটার নাম কি? আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি চাইছি যে আমার আব্বার কাফনটা আপনার গায়ের জামাটা হোক। বুঝবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে দিলেন। তা হযরত ওমর তো এমনি রাগী মানুষ, হযরত ওমর মনের দিক দিয়ে খুব রাগছে যে মুনাফিকদের সর্দার মারা গেল আর আল্লাহ রাসূল আপনি জামা খুলে দিচ্ছেন জানাজার জন্য, কঠিন ব্যাপার। আব্দুল্লাহ তার বাপের কাফন করলেন আল্লাহ রাসূলের জামা দিয়ে। তারপরে আবার একটু পরে এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আমি চাইছি আপনি আমার আব্বার জানাজা সালাত আদায় করাবেন, অর্থাৎ জানাজা পড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ফিরুন, হাদিসে যেভাবে এসেছে ওইভাবে আল্লাহ রাসূল এইভাবে উঠছেন, জানাজা পড়তে যাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, হযরত ওমর পিছন দিক দিয়ে চাদরটা টেনে ধরে বলছেন, আল্লাহ রাসূল এটা কেমন কথা? মুনাফিকদের সর্দার মারা গেল আর আপনি তার জানাজা পড়তে যাবেন? ইসলামের চরম শত্রু, কঠিন বিপদে ফেলেছে উহুদের যুদ্ধে, আমাদের অনেক জায়গাতে মুসলিমদেরকে বিপাকে ফেলেছে এই আব্দুল্লাহ ইবনে উবাই, আর আপনি এর মতো লোক মারা গেল আর আপনি জানাজা পড়তে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, ওমর, আমাকে যে এখন ইখতিয়ার দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে কোনো ওহী অবতীর্ণ হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা সালাত আদায় করলেন, নিজে জানাজা পড়ালেন। কার? মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। তাই তো? চলুন জানাজার মাঝে হযরত ওমর আল্লাহ রাসূলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নিজেকে লজ্জিত মনে করছেন আর বলছেন, আল্লাহ যেখানে ওহী অবতীর্ণ করলো না আল্লাহর নবীকে জানাজা পড়া থেকে বিরত হওয়ার জন্য, আর আমি ওমর আল্লাহ রাসূলের চাদর ধরে টেনে দিয়েছি জানাজা পড়তে যেতে দিব না বলে, আমি ওমর মনে হয় চরম ভুল কাজ করে দিয়েছি। এবার আপনাকে আর একটা কথা বলি, নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, হতো কে? কেউ নবী হতো? ওমর। কেন? তার বিচক্ষণতা অনেক বেশি ছিল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সাহাবী হযরত ওমর যখন মন টন খারাপ করে বসে আছেন, আমি ফালতু কাজে কেন নবীকে বারণ করতে গেলাম, সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, নবীর উপরে কোরআন অবতীর্ণ হলো, নবী মুনাফিকদের কেউ মারা গেলে কষ্টিন কালেও আপনি জানাজা সালাত আদায় করতে যাবেন না। আজকে যা করেছেন করেছেন, আজকে থেকে শেষ। আর মুনাফিকদের কেউ মারা গেলে জানাজা পড়া যাবে না। শুধু জানাজা নয়, আল্লাহ নবীকে বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি মুনাফিকদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। আল্লাহ তারপরে বলছেন ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহকে, আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং তারা মৃত্যুবরণ করেছে ফাসিক অবস্থাতে। তার মানে পৃথিবীতে এমন কোনো পাপী নেই যে পাপীর ব্যাপারে ডাইরেক্ট বলা হয়েছে তার জানাজা পড়া যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। কিন্তু মুনাফিক তো খাতারনাক পাপী, যার ব্যাপারে ডাইরেক্ট কোরআন অবতীর্ণ হয়েছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী মুনাফিকদের যদি কেউ মারা যায় ওয়ালা তুসাল্লি, আপনি কষ্টিন কালেও তাদের জানাজা করতে পারবেন না। দুই, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তার কবরের সামনে দাঁড়াতে পারবেন না। তার মানে বুঝতে পারছেন এরা কত খাতারনাক? বুঝতে পারছেন? এই দেখুন এরা কত খাতারনাক। আর একটা কোরআনের আয়াত, ওই একই সূরা, একই সূরা 80 নম্বর আয়াত, সূরা তওবা। আর এইটা যেটা বললাম এটা 84 নম্বর আয়াত। আবার একটা আয়াত আপনাকে বলে দিব, এটা হচ্ছে 113 নম্বর আয়াত। 80 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলছেন চমৎকার। আচ্ছা, তাহলে মুনাফিকদের জানাজা পড়া গেল না, আমি মারাত্মক বড় একজন পাপী। আচ্ছা, আপনি আমার জন্য একটু ক্ষমা চাইতে পারেন কি পারেন না? পারেন? পারেন, কোনো ব্যাপার না। আপনি দোয়া করবেন, ও রব্বানা আতিনা, আল্লাহ আমার ভাই মুমতাজুল ইসলাম বড় পাপ করেছে, দয়া করে তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও। পুলিন্দা মাদ্রাসার হেডমাস্টার মারা গেছে, আপনি যদি দোয়া করেন আল্লাহ আলেম মানুষ ছিলেন, চলার পথে যদি ভুল হয় ক্ষমা করে দাও। মাদ্রাসার সেক্রেটারি মারা গেল,
আপনি দোয়া করতে পাবেন, আল্লাহ দিনের কাজ করেছে, এতদিন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দাও। আপনার চাচা একজন মাতাল মারা গেল, একজন ধর্ষক মারা গেল, সুদের টাকা খেয়েছে, কোটি কোটি টাকা মারা গেল। আপনি দোয়া করতে পারবেন, আল্লাহ আমার চাচা তো মানুষ, না জানার কারণে বা জানার কারণে মদ পান করেছিল, তুমি তাকে ক্ষমা করে দাও। সুদের টাকা খেয়েছিল, তুমি ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। পৃথিবীতে একটা পাপী আছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না, তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। কারা? এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইস্তাগফির লাহুম, নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন একদিনে ৭০ বার। কতবার? কত? ৭০ বার। আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, আর নাইবা করেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে একদিনে ৭০ বার যদি তওবা ক্ষমা যদি প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আমি আল্লাহ কখনোই মুনাফিকদের ক্ষমা করব না। কঠিন অবস্থা। আচ্ছা বলুন, আমি মুমতাজুল ইসলাম, আমি একজন দু পাতা পড়া মৌলভী সাহেব লোক, আমার ঈমান খুব কমজোর, আমি গুনাহগার লোক, আমি দোয়া করছি, হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না, এই জন্য কবুল করছে না। হেড মাওলানা দোয়া করছে, হয়তো মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু আছে, এই জন্য আল্লাহ পছন্দ করছে না। সেক্রেটারি দোয়া করছে, মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার, এই জন্য আল্লাহ কবুল করছে না। এবার বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ওনার তো কোনো ভুল ত্রুটি নেই, আছে? নেই। আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ইন শর্ত দিচ্ছেন আল্লাহ, যদি যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয়, আল্লাহ বলছে ইন, যদি আপনি একদিনে ৭০ বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছে আমি নবী আপনার হাতও ফেরত দিয়ে দিব, ক্ষমা করব না। তার মানে এরা কত বড় খাতারনাক, বুঝতে পারছেন মুনাফিকরা? চলুন আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাহ এবং তার রাসূলের সাথে। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছে আমি ফাসিক কওমদের হেদায়েত দান করি না। এবার আপনাদের কয়েকটা মূল্যবান কথা বলি। মুনাফিকদের চিনিয়ে দিলাম, তাদের গুণ বলে দিলাম, এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায়, এটা খুঁজে বার করতে হবে। পরিন্দা গ্রামের কোন কোন জায়গায় এরা থাকে, বসবাস করে, সেটাও দেখানোর প্রয়োজন আছে না নেই? তাহলে একটা একটা করে বলি, দু চারটে কথা বলে দিই, একটা একটা করে বলবো না। সিনেমা হলে যাবেন, এই আমার দিকে বেরোন, হাসছেন কেন? সিনেমা তো দেখেছেন সবাই, আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম, দেখি নিয়ে কথা বলবো না। তা সিনেমা হলে গেছেন বই দেখতে, সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে, ডান দিকে ও শালি বসে আছে। 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बार सिंह आ जाएगा। सोले বইয়ের ডায়লগ এটা, হ্যাঁ সোলে সিনেমা হচ্ছে, শালা শালি সবাই মিলে বসে বসে, সবাই দুলা ভাই শালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে, ওখানে মুনাফিক নেই, সবাই সিনেমা দেখতে ব্যস্ত। বাজার করতে যাবেন, সবাই আলু বেগুন পেঁয়াজ দাম দর করতে ব্যস্ত, ওখানে মুনাফিক নেই। আপনি মেলা দেখতে যান, সবাই মজা মস্তি করতে ব্যস্ত, ওখানে মুনাফিক পাবেন না। আপনি ট্রেনে যাবেন, উঠবেন, হাজার হাজার লোক, সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য, ওখানে মুনাফিক পাবেন না। মুনাফিক পাবেন কোথায়? এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি, কথা শুনতে খারাপ লাগবে, তবে বাস্তবতা খুব বাস্তব। আচ্ছা, ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে? বলুন, সবাই বলুন। মসজিদে। আর সুন্নাত বাড়িতে, তাই না? তার মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, যত রকমের জিকির আছে, আল্লাহু আকবার, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, যত রকমের জিকির আছে, সমস্ত জিকির আপনি মসজিদে বসে বসে করবেন। তারপরে আপনাকে চলে আসতে হবে কোথায়? বাড়ি। বাড়ি এসে বাকি সুন্নতগুলো
আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না, তার মানে বাড়িতে সুন্নত পড়তে হবে। আমার মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মহাবৈজ্ঞানিক ছিলেন, ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয়, সুন্নত তো পড়বে না, গোল টেবিল করে লোকের গীবত আর পরনিন্দা মুনাফিকি করবে। ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ, আগে ঘরে চলে যা, ওইখানে গিয়ে সুন্নত পড়। আমরা কি করি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজনা বলছে কি ব্যাপার বলতে গিয়ে ফটিক ভাই দুতলা বাড়ি করেছে, কি সুন্দর করেছে, আগে এলা খাওয়া হতো না? মসজিদে বসে বসে বলছে। আরেকজন তখন পাশ থেকে বলছে খবর জানিস? খবর তোরা জানিস না, আমি সব শুনেছি। কলকাতায় কাজে গিয়েছিল, সালা 20 লাখ টাকা ছেড়ে নিয়ে চলে এসছে। ওই ছেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? তোমার বাপ দেখতে গিয়েছিল 20 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে? তোমার কোনো প্রমাণ আছে? একটা বইয়ের স্বামী মারা গেছে, হঠাৎ তার স্বামীর ডেথ সার্টিফিকেট তোলার জন্য 4-5 বার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে। চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে, স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না, এখন ঘন ঘন ভ্যানিটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায়। আর একজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কট লাইন কিছু করেছে। তো ও কট লাইন করেছে, তুমি দেখতে গিয়েছিলে? তোমার বাপ দেখতে গিয়েছিল? ও কথা বলতে গেলে কেন, পাক্কা মুনাফিকে। কি পাক্কা মুনাফিকে? কার বাপ কোথায় যাচ্ছে, কে দুতলা বাড়ি করলো, কে বুলেট গাড়ি চেপে গেল, তোমার গাড়ি এত দায় পড়ে গেল। আর পাড়া গেলে ও 2 টাকা চা খায় আর 22 টাকার পরের বদনাম করে বসে বসে মুনাফিকি করে না? মসজিদ আল্লাহর ঘর, সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে 4-5টা বুড়ো লোক থাকে, ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে, বিপদ পরনিন্দা করে। মসজিদে কাঁচা কুঞ্চি রেখে দেবেন, ইমাম সাহেবকে বলছি, বুঝলেন? মসজিদে কাঁচা কুঞ্চি, নামাজের পরে দেখবেন যে এরকম চলছে, পাচাম পাচাম করে তার পাছায় চাপকিয়ে দেবেন। আরে গরম কাল আসছে, হারাম করে এত বড় বদমাশ নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে, আছে না? বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা, হেড মাওলানার দুর্নাম, মাদ্রাসার দুর্নাম, সেক্রেটারির দুর্নাম, ও টাকা মেরে খায়, ও মুখ করে কয়, আর তুমি ধোয়া তুলসী পাতা। সবাই খারাপ আর তুমি ভালো গ্রামে। এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই, আমাদের ওদিকে আছে। না বলবো না, মারবে। আমি বললে মারবে বাবা। আমার তো দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়া, যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে। হাওড়া জেলাতে গেলাম সেদিন, বোম মেরে দিয়েছে গাড়িতে। আল্লাহ বাঁচানে ওয়ালা, আল্লাহ যদি বাঁচায় তো আর কেউ বাঁচাতে পারবে, মারতে পারবে না। গাড়ি নিয়ে বার হলাম, আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মানে 500 মিটার গিয়েছি জলসা ছাড়া, আর 5 নিয়ে সব গাড়ি ভাঙচুর করতে চলে এলো। আমি গাড়ি থেকে নেমেছি, বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে। আশ্চর্য, সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এগুলো? আশ্চর্য ব্যাপার। আমি তো কারোর বিরুদ্ধে কিছু বলি না। আচ্ছা, এতক্ষণ যা বলেছি কারোর বিরুদ্ধে বলেছি না? বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম, বাস্তব কথাগুলো বললাম। এতে আমি এত আর কি ভয়ঙ্কর লোক। আমাকে দেখলেই মানুষ সবসময় মানে উগ্র মেজাজে আছে, মানে একে পেলেই মেরে দিবে কিরকম ব্যাপার। আর সোশ্যাল মিডিয়াতে তো আছি বড় পাকড়ি বলা, ও ভুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই। দেখবেন ও সোশ্যাল মিডিয়া করলেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই। ও বিয়াদব, ও কোরআন পড়তে জানে না, ও রাজমিস্ত্রি কাজ করে, ও হাদিস কোরআন বুঝে না। এইসব আর কি কথা। কারণ কি বলুন তো, আমি হচ্ছি ওই ডাক্তার, রোগীর রোগে ঔষধ দিই। কি বললাম বুঝলেন? যেখানে যেখানে রোগীর ঔষধ প্রয়োজন ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই। এই জন্য রোগীর একটু কষ্ট হবেই, হবে না? ফোড়া হলে যদি কেটে দিই তা রোগীর লাগবে না? লাগবে। আমি বলে দিয়েছি সারা পশ্চিমবাংলার যত মাজার আছে 2025-27 মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে। আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো। এইসব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। মানে পীর সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে, মারাত্মক মিল আছে না? এই আপনার আদিনার মসজিদে শিবের লিঙ্গ পাওয়া গেছে, আর শিব কজন আর ওর লিঙ্গ কটা? রাম মন্দিরে শিব পাওয়া গেল, আদিনা শিব পাওয়া গেল, তা ও শিবই বা কটা আর ওর লিঙ্গই বা কটা? এটা একটা জানার ব্যাপার। হ্যাঁ, এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি। কলকাতা যান তো আপনারা এই রোড দিয়ে দমদম এয়ারপোর্ট পার করে মধ্যমগ্রাম আর বারাসাত এর মাঝখানে দেখবেন রাস্তার ধারে একটা মাজার আছে, ছোট্ট এরকম। লক্ষ্য করতে করতে আসবেন, এদিক দিয়ে গেলে ডান দিকে পড়বে, ওদিক থেকে গেলে বাম দিকে পড়বে, ঠিক আছে? আর
আর মাজারটায় লেখা আছে বাবা একদিল শাহ, একদিল শাহ মাজার। আচ্ছা ভালো, ওই পীর সাহেবের দেখছি আর একটা মাজার আছে আমাদের বারাসাত কাজী পাড়াতে, বাবা একদিল শাহ। ওই পীর সাহেবের আর একটা মাজার আছে হাড়োয়াতে, উত্তর 24 পরগনায়, একই পীর একদিল শাহ। এই বলে একটা পীর মরেছে কয় জায়গায়? এটা ভাবনা চিন্তার ব্যাপার। পীর তো একজন, তো মরে কয় জায়গায়? সব জায়গায় মাজার, আর সব জায়গাতে মানুষ সেজদা দিচ্ছে। তা ব্যাখ্যা করছে এরকম ভাবে, বাবারা আমার, ও ভাইরা আমার, আমাদের পীর সাহেব আগেকার দিনে লরি টরি ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না, কলকাতায় গিয়েছিল বই কিনতে। বই মাথায় করে আসার সময় হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছিল বলে বারাসাতের ওই রাস্তার ধারে বসেছিল 5 মিনিট। যেই বসেছে তার মুরিদেরা তাড়াতাড়ি করে ওই জায়গাটায় মাজার করে দিয়েছে। ওইখান থেকে বই নিয়ে আবার আস্তে আস্তে কাজীপাড়াতে একটু রেস্ট করেছে, ওইখানে একটা মাজার করে দিয়েছে। ওইখান থেকে হাড়োয়ায় এসে মৃত্যুবরণ করেছে, ওই জায়গাটা আর একটা মাজার করে দিয়েছে। মনে মনে বলছি তোর পীর সাহেব যেখানে পেচ্ছাপ পিতে বসেছিল ওখানে একটা করতে পারতিস, তোর পীরের পায়খানা ঘরে একটা করতে পারতিস। সেজদা দিত মানুষ পায়খানাতে। তাহলে হারাম করতে মনে হচ্ছে ওদের কাঁচা কুঞ্চি যদি আর আমার হাতে শাসন ক্ষমতাই থাকতো, হযরত ওমরের মতো জামানা যদি এটা হতো, তা ওদের চামড়া তুলে দিতাম। মানুষের ঈমান নষ্ট করার সব থেকে বড় কারখানা, তার নামে মাজার আর ফকির। কি বললাম বুঝলেন? বর্তমান সময়ে একটা মানুষের কাছ থেকে, সুস্থ সবল মানুষের কাছ থেকে, নিরীহ মানুষের কাছ থেকে ঈমান হরণ করার সব থেকে বড় মাধ্যম, তার মধ্যে আপনাদের মুর্শিদাবাদে কয়েকটা খাতারনাক চিজ আছে। খুব বাড়াবাড়ি করছে কদিন, খুব বাড়াবাড়ি। পরশুদিন দিয়েছি ওকে সার্প দিয়ে ধুয়ে, তাও লজ্জা শরম নাই, তাও বলছে। আমি কোন একটা বক্তব্যতে বলেছি সবে বরাত শুধু বেদাত না, পচা বেদাত। কি বললাম বুঝলেন? পচা বেদাত। এমনি লোকাল বেদাত হলে আলাদা ব্যাপার, পচা বেদাত। আর আমাকে বলছে সবে বরাত হাদিসে আছে। কোন হাদিসে আছে বল? সবে বরাত কোন হাদিসে আছে বল? শাবান মাস সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো ঘোষণা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এক, আলেম ওলামারা আছেন, ভালো করে আমার মিস হলে বলবেন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মাত্রা বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন, অধিক। ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তাই তো? আবু মুসা আশআরী থেকে একটা হাদিস বর্ণিত আছে, তিরমিজিতে আছে হাদিসটা। আবু মুসা আশআরী, সমস্ত উলামায়ে কিরামগণ বলছেন হাদিসটা সহিহ। শুধুমাত্র একজন মুহাদ্দিস আল্লামা আলবানী, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন, সহিহ বলেননি, কিছু বলেননি, হাসান মানে আমলের যোগ্য বলেছেন। কি? যে শাবান মাসের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দেন, দুইজন মানুষকে বাদ দিয়ে। এক, যাদের অন্তরে রয়েছে হিংসা অপরের জন্য, আর দুই, মুশরিক যারা শিরক করে। এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেন। এই দুইটা মাত্র জিনিস দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন শাবানে। আর কি করতেন? আর কিছুই করতেন না। আমলের জন্য কোনো হাদিস নাই। আল্লাহ 17 মাসের 2টি রাত, একটা রাত্রিতে অজস্র মানুষকে ক্ষমা করে দেন। এই তো হচ্ছে কথা, তাই না? এই মাত্র 2টি মাত্র কথা শাবান মাস সম্পর্কে। আর এ বিয়াদব বলছে বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে, কারণ বলছে মৃত্যু মানুষরা এসে তাছাড়া বাড়ি খুঁজে পাবে না, রুহুগুলো সব বাড়ি আসে রাতের বেলা। আর আর বলছে যে হালুয়া করতে হবে, আল্লাহ নবীর দাঁত ভেঙে দিয়েছিল তাই। কি আজব ঘটনা দেখুন। এই দাঁত ভেঙেছিল উহুদের মাঠে শাওয়াল মাসের 7 তারিখে। কত? শাওয়াল মাসের 7 তারিখে। এবার আপনাকে একটা কথা বলি, আমার বেটা যদি কারোর সঙ্গে গল্প করতে করতে বলে আমি আমার বাপের বিয়ের বরযাত্রী গিয়েছি, ব্যাপারটা কেমন হবে? মানাবে? মানাবে না, মানাবে না, কখনো মানাবে না। শাওয়াল মাসের 7 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করেছেন। এবার আপনাকে বলি, শাবান, তারপরের মাসের নাম কি? রমাজান, তারপরে শাওয়াল, তাই তো? তার মানে শাবান মাসের 15 তারিখ শবে বরাত, এই 15 দিন গেল, মাঝখানে রমজান গেল, তারপরেও শাওয়ালের 6 দিন পর্যন্ত গেল, তখনও নবীজির দাঁত ভাঙেনি। 7 তারিখে গিয়ে দাঁত ভাঙছে, মানে দাঁত ভাঙার আগে হালুয়া করে বসে আছে। মানে কত বড় শয়তানে,
মানে এ তার মানে হালুয়া দিয়ে চায় নবীর দাঁত ভাঙুক। আমি বলছি ও হালুয়ার হাদিস খুঁজে পেলো, দাঁত ভাঙার হাদিস খুঁজে পেলো না। ও যদি এত নবী প্রেমিক হবে, সামনে দুটো দাঁত বাড়ির নোড়া দিয়ে ভেঙে দিক না দেখি, তাহলে বলবো বাপের বেটা, ও দাঁত ভাঙবে না, ও হালুয়া খাবে। এই হচ্ছে হাদিস। শুনুন, প্রত্যেক মাসের 3 তারিখে রোজা রাখতেন, সিয়াম পালন করতেন আল্লাহ রসুল। আরবি তারিখে 13, 14, 15। এই রোজা যদি কারো রেখে যদি অভ্যাস থাকে, সেও শাবান মাসে 13, 14, 15 রোজা বা সিয়াম পালন করবে। ঢং করে 15 তারিখের দিন রোজা করবে শবে বরাতকে কেন্দ্র করে, এটা একটা পচা বেদাত। চলুন, এই রাত্রিতে কবর জিয়ারত করা বেদাত, এই রাত্রিতে কোরআন খতম করা, হুজুর ডেকে আনা, বাড়িতে মোমবাতি জ্বালানো, হালুয়া করা, যাবতীয় আড়ম্বর, যত রকমের অলৌকিকতা, যত রকমের সৌন্দর্য, মানুষের মন জয় করা, সমস্ত কিছু হচ্ছে বেদাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে কি? ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টাচারীর স্থান কি? মধ্যে। নার মানে আগুন, আগুনের মধ্যে। খুব সাবধানে থাকবেন। বলতে 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 মুনাফিকের কথা এত দূর পর্যন্ত চলে এলো, তাই তো? এবার আর একটা দুটো মানুষের পরিচয় করে দিব। ফাসেক নাম শুনেছেন? ফাসেক নাম শুনেছেন? ফাসেক কারা? ফাসেক হচ্ছে ওই লোক, ভালো করে বুঝবেন, ফাসেক ওই লোক যে লোক কাবিরা পাপের ভিতরে দীর্ঘদিন যাবৎ আছে, কাবিরা পাপ জানার পরেও ছাড়তে পারছে না, একই ফাসেক। তবে ফাসেকরা ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, ফাসেকদের ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করা নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসেকদের ব্যাপারে বলেছে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসেকরা কখনো সঠিক রাস্তা খুঁজে পায় না। ফাসেক কাকে বলে? পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার, ও কি ফাসেক? দাড়ি চাচা, এটা কি কাজ? ফাসেকি কাজ। ওই যে মনীষা কুটকুট করে চুলকায়, চুলকায় মনীষা। আমার অনেকজন বলছে আমার বউ কেমন করে, আমার বউ বলে দিয়েছে, রাখতে মানা করে দিয়েছে। তোমার বউ কি একেবারে দিব্যা ভারতী? তোমার বউকে চেনে কজন? গোলাম হোসেন চেনে কজন? ওই যে দক্ষিণ আফ্রিকার না কোথাকার একটা ক্রিকেট প্লেয়ার আছে, এত বড় বড় দাড়ি, না কোথায় বাড়ি ওর, তো কি নাম ওর? হাসি মামলা। এত বড় বড় দাড়ি, প্লেনে বসে আছে, ওর বউ বোরকা পরে ওর সাইডে বসে আছে, আর ও কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে নাকি হাতে নিয়ে পড়তে পড়তে যাচ্ছে। ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে একজন দামি লোক, এত বড় বড় দাড়ি, তার বইয়ের লজ্জা লাগে না? হ্যাঁ? আর এ বলছে অফিস আদালতে কাজ করিতে মনি সাহেব, ব্যস্তর কারণে ওই জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না, একটু দোয়া করবেন, আগামীতে রাখবো। তোমার দাড়ির জন্য আমার দোয়া করার দায় এসে যায়? তোমার দাড়ি বাড়ার জন্য আমি দোয়া করবো? বদমাইশির জায়গা পাবো না। হাসি মামলাকে সারা পৃথিবীর লোক দেখছে, তার লজ্জা লাগে না? তার অফিস আদালতে যেতে হয় না, তাকে প্লেনে করে এদেশ থেকে ওদেশ ছুটতে হয় না, ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে মাঠে নামতে লজ্জা লাগে না? আর তোমাকে পুলিন্দার লোক চেনে, সারগাছির লোক চেনে, গোটা মুর্শিদাবাদের লোক তোমাকে চেনে, কেউ চেনে না। তোমার লজ্জা কিসের? লজ্জা লাগছে, আশ্চর্য ব্যাপার। এটা ফাঁসেকে, কারণ এটা একটা বড় পাপ। এটা বড় পাপ জানার পরেও ও যে যাচ্ছে বারবার, এই কারণে ফাসেক। তবে একটা কথা বলে দিচ্ছি, ফাসেক আপনি যদি এই কাজের কারণে হন, তাহলে আপনাকে তওবা করে ফেরত আসতে হবে। এখন রাস্তা আছে যে আপনি ফাসেকে আছেন। কি বলছি মাথায় থাকবে এটা? তওবা করে ফেরত আসুন। আর একটা কথা বলছি, আপনি পুলিন্দা মাদ্রাসায় 1 লাখ টাকা দান করেছেন, এসব বাস্তব কথাগুলো কেউ তুলে ধরে না। পুলিন্দাতে 1 লাখ টাকা আপনি দান করেছেন মাদ্রাসাতে। এখন এই মাদ্রাসায় দান করেছেন, প্রত্যেক বছরে করেন। আপনি মারা গেলেন, আচ্ছা বলুন তো, আপনি যে মারা গেলেন, আপনার কাফন জড়ানো আছে, সবাই আপনার মুখটা দেখতে আসছে, দেখতে আসে না? কাফন থেকে মুখটা বার করে দেখে। আচ্ছা বলুন তো, আপনার মুখটা দেখে বুঝতে পারবে যে এই লোকটা বড় দানি ছিল? দেখা যাবে? বোঝা যাবে না? আত্মীয়তার সম্পর্ক আপনার ভালো ছিল, আপনার মুখ দেখে কেউ বুঝতে পারবে যে লোকটার আত্মীয়তার সম্পর্ক ভালো ছিল? বোঝা যাবে? যাবে না। পৃথিবীতে একটা মাত্র চরম পর্যায়ে সুন্নাত আছে, সেটা
ব্যাপারে কেউ কেউ বলেছে দাড়ি রাখা ওয়াজিব, বাধ্যতামূলক, ফরজের সমতুল্য। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা বলুন, পৃথিবীতে একটা মাত্র আমল আছে যে আমলটা মানুষের কবর পর্যন্ত প্রমাণ করে যায়, তার নাম দাড়ি। মানুষ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না, এই অবস্থায় দেয়, এই অবস্থায় দেয়। অন্তত পক্ষে ফেরেশতারা দেখে বলবে আমাদেরই দলের লোক ছিল, অন্তত একটু আরাম হতে পারে হিসাবটা, বুঝলেন না? আর একেবারে শ্যাম্পু করা লোক যদি ঢুকে যায়, ফেরেশতারা যদি বুঝতে পেরে যায় এই ঢুকেছে রে, এবারে হিসাব কড়াকড়ি করে মার, বলবে কি বলবে না? বলবে, এটা বাস্তবতা। এইটা দেখে অন্তত পক্ষে ফেরেশতারা বুঝতে পারবে যে এটা আমাদেরই লোক ছিল, বুঝতে পারবে না? অনেক তো মেয়েরা আবার আছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চায় না, করে না? অনেক মেয়ে ও কলেজে পড়ে নাকি একটু মডার্ন হয়েছে, শুনছি বলে কলেজে পড়ে মেয়েটা, বিশাল ডিগ্রি করছে, ওই জন্য দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। অথচ যখন বিয়েতে বসে ওর বরকে বলে দেয় ভালো পাঞ্জাবি আর ভালো টুপি পরবে, কিন্তু বিয়ে করার সময় দেখছি আব্দুল কাদের জেলানির মতো পাগড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছে। কেন আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে? মৌলভী সাহেবদের পছন্দ করো না, দাড়িওয়ালা পছন্দ করো না, তা বিয়ে করার সময় আমার ঢং করে মৌলভী সাহেবের মতো ব্যাগ ধরতে বলছো কেন? যে পাঞ্জাবি পরতে এসো, আপনাদের এখানে বিয়েতে পড়ে বাচ্চা কাচ্চারা পড়ে, আবার বিয়ে করতে এসে এইরকম করে আছে মুখে রুমাল দিয়ে, মানে এত লজ্জার বেটাও আর কি। 3 লাখ টাকা পোল নিয়েছে হারাম কর, তখন লজ্জা লাগেনি। 4 লাখ টাকা পোল নিয়েছে, 8 টিয়ার গাড়ি চেয়েছে, তখন লজ্জা লাগেনি। আর বিয়ে করতে গিয়ে এরকম করে বসে আছে, মনে হচ্ছে কোমরে লাঠি মেরে কোমরে হাড় ভেঙে দিয়ে হারাম কর। 3 লাখ টাকা চাইছে, সবার সামনে লজ্জা লাগলো না, আর ঘুমটা দিয়ে বসে আছে। আমার লজ্জাপতি গাছ বেটে খেয়েছে। লজ্জা সরব আছে তোমার? বিয়াদব কোথায়? বাস্তব না অবাস্তব বলছি? চাইতে লজ্জা লাগে না বেটির বাপের কাছে, বেটির বাপের কাছে টাকা চাইতে লজ্জা লাগে না, আর বিয়ে করতে গিয়ে পুরুষ মানুষ রুমাল দিয়ে বসে আছে এরকম করে। কি একেবারে লজ্জাশীল পুরুষ, লজ্জা শরম থাকা দরকার। ওই জন্য যে সমস্ত মেয়েরা এই ব্যাপারে আপত্তি করেন, আপনাকে আমি বলে দিয়ে যাচ্ছি, কোন মেয়ে যদি নিজে আপত্তি করে যে দাড়িওয়ালা ছেলে বিয়ে করবো না, আমি মুমতাজুল ইসলাম বলছি আপনি তার থেকে দূরে থাকুন। আখিরাতেও কল্যাণ হবে, দুনিয়াতেও কল্যাণ হবে, আপনার আখিরাতেও কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ। কারণ নারী নামের হস্তিনী। আল্লাহ নবীর একটা সুন্নত, আল্লাহ নবীর একটা কঠিন পদক্ষেপকে যে মেয়ে অঙ্গীকার করে সে মেয়ে মুসলিম থাকতে পারে না। শুনুন, আপনি নামাজ পড়েন না আলাদা ব্যাপার, আমি আপনাকে ধরেছি যে ভাই আপনি নামাজ পড়া ধরুন, আপনি বলছেন মৌলভী সাহেব লজ্জা লাগছে, আপনাকে দেখে বারবার নামাজের কথা বলেন, সত্যি আমি খুব অপরাধী। ও মুসলিম, ও জানে নামাজ ফরজ, কিন্তু আমাকে দেখে ও লজ্জা পাচ্ছে, তার মানে ওর ভিতরে আল্লাহর ভয় আছে, একটু চার্জ দিলে ও নামাজ পড়া ধরে যাবে। কিন্তু একটা লোককে নামাজ পড়ার কথা বলতে গেলাম, সেই লোকটা আমাকে বলছে তুই নামাজ পড়ে কি পেলি, ঘোড়ার ডিম ফালতু, ওর ঈমান আর থাকবে না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। কি বুঝি বুঝতে পারছেন? এই লোকটা নামাজ পড়ে না, দেখে আমি গিয়ে বলছি চাচা একটু নামাজ পড়ুন, তখন বলছে মৌলভী সাহেব পড়তে পারছি না, কাজের চাপে খুব লজ্জা লাগছে, ইনশাল্লাহ চেষ্টা করবো। ও মুসলিম, ও কি মুসলিম? আর উনি যদি এ কথা বলেন যে তুমি নামাজ পড়ে এতদিন কি করলে, আমি ঘোড়ার দিন নামাজ না পড়ে 2 তলা বাড়ি করে নিলাম, তাহলে উনি বেঈমান। ওর মুসলিম থাকতে পারলো না। তুমি দাড়ি রাখতে পারছো না, এটা আলাদা ব্যাপার। মেয়ে, তোমার বাপ দাড়ি রাখতে পারেনি, এটা তোমার বাপের দুর্বলতা। তোমার ভাই দাড়ি রাখতে পারেনি, এটা তোমার ভাইয়ের দুর্বলতা। কিন্তু তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তোমাকে যে ছেলে বিয়ের কথা বলতে এসেছে, তার যদি দাড়ি থাকে, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দাঁড়িয়ে রেখেছে। তুমি যে তাকে ঠাট্টা করলে, বিদ্রুপ করলে, বিবাহের জন্য অপ্রয়োজন মনে করলে, আমি তো মনে করি ওই দাড়ি থাকা ছেলেটাকে যদি অপমান করে বাড়ি পাঠায়, বা দাড়ি আছে বলে যদি বিয়ে না বসতে চায়, তাহলে ওই মেয়েটাও ঠিক তেমন বেঈমান হয়ে যাবে, কারণ ও একটা চরম হাদিসকে অপমান করার কারণে। খুব বুঝে শুনে কথা বলবেন।